নমস্কার দর্শক বন্ধুরা, আমি রনিত চৌধুরী। রনিত ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই সাদর আমন্ত্রণ। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় শ্রী শ্রী গণেশ পূজা পদ্ধতি। সামনে গণেশ চতুর্থী আসছে, তাই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বা এখন গণেশের বারোয়ারি পুজো হয়, মুম্বাইতে গণেশ পুজো অধিকভাবে প্রচলিত। তাই যারা বাড়িতে বা বারোয়ারিভাবে বা ব্যবসা বাণিজ্যের জন্য দোকানে কীভাবে গণেশ পুজো করবেন সেটা আমি আপনাদের সামনে আলোচনা করছি। তবে আজকে গণেশের যে হালখাতার পুজো কী করে হয় সেটি নিয়ে আলোচনা করা হচ্ছে না, যেটি পয়লা বৈশাখে হয়। গণেশ মূর্তিতে যে পুজো হয় সেই পুজোর ক্রম নিয়ে আলোচনা করছি। যদি যজমানকে দিয়ে কর্ম করানো থাকে তাহলে পুরোহিত যজমানকে বসিয়ে অবশ্যই প্রদীপ প্রজ্বলন, গঙ্গা স্নান ও গঙ্গা প্রণাম, তিলক ধারণ, শিখাবন্ধন, কুশাঙ্গুরীয় ধারণ, আচমন, বিষ্ণু স্মরণ, গন্ধাদি ও নারায়ণাদির অর্চনা, জলশুদ্ধি, আসন শুদ্ধি ও গুরুপঙ্ক্তি প্রণাম, করশুদ্ধি, পুষ্পশুদ্ধি, সূর্যার্ঘ্য দান ও সূর্য প্রণাম, গুরু পূজা, যথাশক্তি গুরুমন্ত্র জপ সমর্পণ। তারপর কর্মের স্বস্তি বাচন, স্বস্তি সূক্ত, সংকল্প সূক্ত, সাক্ষ্যমন্ত্র, বরণ, এই কর্মগুলি করানো হবে। বরণের জন্য বলা যায় সর্বপ্রথমে দেবদেবীদের বরণ কর্ম করানো হবে, তারপর পুরোহিত বরণ হবে। যদি যজমানকে দিয়ে কর্ম করানো না থাকে তাহলে এইগুলি সম্পূর্ণ রকমভাবে বাদ যাবে। শুধুমাত্র পুরোহিত আসনে বসবেন, আসনে বসে প্রদীপ প্রজ্বলন থেকে একেবারে সংকল্প সুক্ত অবধি পুরোহিত করবেন। বরণ কর্মটি বাদ চলে যাবে, বা পুরোহিত যদি মনে করেন দেবদেবীর বরণ কিন্তু করতে পারেন। এরপরে পঞ্চগব্য শোধন হবে। পঞ্চামৃত যদি শোধন করার ইচ্ছা থাকে বা প্রয়োজন পড়ে করতে পারেন। যদি এই সময় শালগ্রাম শিলা নিয়ে যান, শালগ্রাম শিলা স্নান না হয়ে থাকে তাহলে শালগ্রাম শিলা স্নান হবে, বানেশ্বর শিলার স্নান হবে, অন্যান্য দেবদেবী থাকলে তাদেরও স্নান হবে। গণেশ, মনে করুন কোনো প্রতিষ্ঠিত গণেশ মূর্তিতে পুজো করছেন বা কোনো পেতলের গণেশ মূর্তিতে পুজো করছেন, তাহলে তার সংক্ষিপ্ত অভিষেক করা হবে। পঞ্চগব্য, পঞ্চামৃত আর শুদ্ধ জল দ্বারা পুরুষ সূক্তের মন্ত্রে গণেশের অভিষেক করা হবে। এরপরে সংক্ষিপ্ত ঘটস্থাপন বা বৃহৎ ঘটস্থাপন করবেন। কাণ্ডরোপণ, সূত্রবেষ্টন, বেদী ও বিতান শোধন, এগুলি করা হলো। এরপরে দ্বার পূজা, মাসভক্ত বলি ও ভূত অপসারণ, সংক্ষিপ্ত ভূতশুদ্ধি, মাতৃকার ন্যাস, ঘোরাঙ্গন ন্যাস, অন্তমাতৃকার ন্যাস, বাহ্য মাতৃকার ন্যাস, সংহার মাতৃকার ন্যাস, পীঠন ন্যাস, প্রাণায়াম, গণেশাদি ষটদেবতার যথাশক্তি উপাচারে পূজা। এরপরে নবগ্রহ, 10 দিকপাল, বাস্তুদেবদেবী, কুলদেবদেবী, ইষ্টদেবদেবী, সর্বদেবদেবী, এদের প্রত্যেকের যথাশক্তি উপাচারে পূজা বা গন্ধপুষ্প দ্বারা পূজা। তিথি, নক্ষত্র, মুহূর্ত, কাল, বার, করণীভ্য নম মন্ত্রে গন্ধপুষ্প দ্বারা পুজো করবেন। দেবতার ধ্যান পুষ্পটি নিজের মস্তকে নিয়ে দেবতাকে মনে মনে চিন্তা করে সংক্ষিপ্ত মানস উপাচার পুজো করবেন। তারপরে বিশেষজ্ঞ স্থাপন করবেন যদি সম্ভব হয়। এটা করাটা অবশ্যই উচিত প্রতিমা পুজোর ক্ষেত্রে। এরপরে পীঠপূজার পর দেবতার ধ্যান, আবাহন, তারপর যদি প্রতিমাতে পুজো হয় অপ্রতিষ্ঠিত মূর্তিতে তাহলে চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা হবে। এরপরে অধিবাস কর্মটি হবে। যেহেতু গণেশ পুজোয় তো পূর্বদিন অধিবাস করা হয় না, প্রতিমাতে যদি পুজো হয় তাহলে চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠার পর অধিবাস হবে। অধিবাসের যে ডালাটি আছে তাতে বংমন্ত্রে জলে ছিটে দিয়ে এতে গন্ধপুষ্পে ও অধিবাসীয় দ্রব্যে ভো নম, এতে গন্ধপুষ্পে এতৎ অধিপতে দেবায় শ্রী বিষ্ণবে নম, এতে গন্ধপুষ্পে এতৎ সম্প্রদানায় ওম গং গণেশায় নম। গণেশের বীজমন্ত্র কিন্তু গাং নয়, গণেশের বীজমন্ত্র হচ্ছে গং, এটি কিন্তু মনে রাখবেন।
অবশ্যই। এবারে আমরা গণেশের অধিবাস করলাম। অধিবাসের সময় এবারে অর্চনা করার পর আমরা শুধুমাত্র ও অনেন প্রশস্তি পাত্রেণ অশ্বসী গণেশস্য অশ্বসী গণেশস্য শুভাদিবাসনম অস্তু, এইভাবে আমরা কিন্তু গণেশের অধিবাসটা করব। এরপরে আমরা বলবো যে অশ্ব অনেন দুর্বাযুক্ত মাঙ্গল্য সূত্রেণ অশ্বসী গণেশস্য শুভাদিবাসনমস্তু, এই মন্ত্র আমরা কিন্তু ওই দুর্বাযুক্ত হরিদ্বার সূত্রটি গণেশের ডান হস্তের মণিবন্ধে বেঁধে দেবো। ব্যাস, এটি হলো আমাদের গণেশের অধিবাস কর্ম। এবার একটি কথা আমি বলতে ভুলে গেছি, সেটি হচ্ছে ঋষ্যাদিন্যাস, করন্যাস, অঙ্গন্যাস। এটি কখন করবেন? এটি হলো পীঠ পূজা এটি হলো পীঠন্যাস যখন করছেন, পীঠন্যাস করার পরে ঋষ্যাদিন্যাস, করন্যাস, অঙ্গন্যাস, ব্যাপকন্যাস, এই তিনটি ন্যাস করবে। এবারে দেবতার ক্ষেত্রে আগে অঙ্গন্যাস করা হয়, আগে করন্যাস করা হয়, এটি আপনাদের একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, এগুলি হলো। এরপরে আমরা গণেশের ধ্যান করব, তার ষোড়শ উপাচার বা যথাশক্তি উপাচারে পুজো করব, প্রণাম করব, পুষ্পাঞ্জলি দান করব। এরপরে আবরণ দেবদেবীগণের পুজো হবে। আবরণ দেবদেবী বলতে গেলে এখানে সর্বপ্রথমেই নারায়ণের পুজো হবে পঞ্চোপচারে, লক্ষ্মীর যথাশক্তি উপাচার বা পঞ্চোপচারে পুজো হবে, অম্বিকা মানে দুর্গার এখানে পঞ্চোপচার বা যথাশক্তি উপাচারে পুজো হবে, তারপরে সিদ্ধি বুদ্ধি গণেশের দুই স্ত্রী, এদেরও পঞ্চোপচারে পুজো হবে, লক্ষ্য আর লাভ গণেশের দুই ছেলে, এদেরও পুজো হবে। বা এরকমভাবে না করতে পারলে শুধুমাত্র আবরণ দেবদেবী ভো নম মন্ত্রে পঞ্চোপচারেও পুজো করে দিতে পারেন। কিন্তু অবশ্যই এখানে লক্ষ্মী আর নারায়ণ, এখানে দুর্গা, এদের অবশ্যই পঞ্চোপচারে পুজোটা করা বিধেয়। এরপরে গণেশের যে বাহন, মুশিক বাহন, মুশিকের পঞ্চোপচারে পুজো করবেন। এরপর মুশিকের পুজোর পর আমাদের কুবেরের পুজোটা করা উচিত। কুবেরের গন্ধপুষ্প দ্বারা বা পঞ্চোপচারে পুজো করতে পারেন, বা ইন্দ্রাদি দস্তিক পালের মধ্যে কুবেরের পুজো হয়ে যাচ্ছে, না করলেও অসুবিধা নেই। অস্ত্রের পুজো ও অস্ত্রে ভো নম মন্ত্রে গন্ধপুষ্প দ্বারা বা পঞ্চোপচারে অস্ত্রে পুজো করতে পারেন। এগুলি সমাপ্ত হয়ে যাবার পর আরতি করবেন। দেবতা যথাশক্তি জপ সমর্পণ, ক্ষমা মন্ত্র পাঠ, প্রণাম, তারপর যজমানকে দিয়ে পুষ্পাঞ্জলি দান করালেন। হোম কর্মটি থাকলে হোম কর্মটি করিয়ে নেবেন। হোম কর্ম আপনাদের সমাপ্ত হয়ে গেল। এরপরে দক্ষিণান্ত, তারপর বৈগুণ্য সমাধান, জলগণ্ডুষ ত্যাগ করে আপনারা সেদিনে কর্ম সমাপ্ত করলেন। সন্ধ্যাবেলায় আবার সন্ধ্যারতি শীতল দান করলেন। পরের দিন একেবারে যেমনভাবে বলেছি, সংকল্প, স্বস্তিসূক্ত, স্বস্তি বাচন, এগুলো সব বাদ যাবে। পঞ্চগব্য শোধন, এগুলো সব বাদ চলে যাবে। শুধুমাত্র প্রাতকৃত্য সমাপন করে পূর্বাহ্নের মধ্যে শুভ সময় দেখে দেবতার দশোপচার বা পঞ্চোপচারে পুজো করে দধিকর্মা নিবেদন করবেন। তারপর আরতি, জপ সমর্পণ, এগুলি করার পর আবরণ দেবতাগণ দেবতারঙ্গে বিলীন চিন্তা করে একটি সংহার মুদ্রায় পুষ্প নিয়ে যথারীতি বই দেখে নেবেন। সব মন্ত্রটা পাঠ করা সম্ভব নয়, সেই মন্ত্র বলতে বলতে ঈশান কোণে অঙ্কিত ত্রিকোণ মণ্ডলে সেই পুষ্পটি, সংহার মুদ্রা পুষ্পটি আঘ্রাণের মাধ্যমে দেবতার তেজ নিজের হৃদয়ে আকর্ষণ করবেন, যে সেই পুষ্পটি ঘুরিয়ে এনে ওই ঈশান কোণে ত্রিকোণ মণ্ডলে স্থাপন করতে হবে। এটি হলো। সেখানে নির্মাল্য বা আশিনীর পুজো করতে হবে। এরপরে ঘটে জলের ছিটে দিয়ে ঘরটাকে কিঞ্চিত নেড়ে দেওয়া হবে, প্রতিমাকেও কিঞ্চিত নেড়ে দেওয়া হবে, মণ্ডলটা কিছুটা ক্ষুণ্ণ করে দেওয়া হবে। এরপর সূত্র কেটে দেবেন। কুণ্ডহারির যে দর্পণটি আছে, সেই দর্পণটি হরিদ্রা মিশ্রিত জলে, গামলার জলে দেবতার মন্ত্রপাঠপূর্বক বিসর্জন করবেন। সেই জলেই বৈগুণ্য সমাধান, জলগণ্ডুষ ত্যাগ করবেন। তারপর শান্তি জল প্রদান করবেন। গণেশ পূজার এটি হলো সংক্ষিপ্তকরণ। এবারে যখন আমরা স্বস্তি বাচন করব, স্বস্তি বাচনটি এরকম করে করবেন। ওম কর্তব্যস্মিন সাহিত বাহন সপরিবার সহিত শেষে গণেশ পূজা কর্মণি ওম পুণ্যেহাম ভবন্তু ব্রুবন্তু তে ওম স্বস্তি ভবন্তু ব্রুবন্তু ওম ঋদ্ধিং ভবন্তু ব্রুবন্তু।
এটি হলো গণেশ পুজোর স্বস্তি বচন। এবারে গণেশ পুজোর যখন সংকল্প করবেন, বিষ্ণুরোম তৎসতম মদ্য ভাদ্রে মাসে শুক্লে পক্ষে চতুর্থাং তিথৌ। এবারে যেহেতু শনিবারে হচ্ছে, তাহলে বলবেন শনিবারে পুণ্য বাসরে অমুক গোত্র শ্রী অমুক দেব শর্মা ব্রাহ্মণের নাম গোত্র যে অমুক গোত্রস্য সদারাপত্য পরিবারবর্গ সহিত অমুক দেব শর্মণ বা অমুক দাসস্য শ্রী গণেশ প্রীতিপ্রাপ্তির সহিত বাণিজ্যে ক্রমোন্নতি সহিত সর্বথা সর্বদা মনোগত সর্বাভীষ্ট সিদ্ধিকাম সিদ্ধিবুদ্ধি লক্ষ্মী সহিতস্য যথাশক্তি উপাচারই শ্রী শ্রী গণেশ পূজা কর্মাহম করিষ্যে বা করিষ্যামি। এই হলো গণেশ পুজোর সংক্ষিপ্ত বিধি। আশা করি আজকে আমি এই গণেশ পূজার কন্টেন্টটি আপনাদের কাছে অডিওর মাধ্যমে বললাম। আশা করি আপনাদের সকলের খুব খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাহাতে আরও অন্যান্য মানুষ এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। সকলে ভালো থাকুন, খুব খুব ভালো থাকুন। জয় মা।